আসসালামু আলাইকুম দর্শক, আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫। আজকের বিশেষ লিড নিউজগুলোতে উল্লেখ করা হয়েছে ভারতের স্বার্থে সীমান্ত হাট। প্রতিবেদনটিতে উঠে এসেছে পরিণত হয় চোরাই পণ্যের বৈধ বাজারে। ভারতীয়দের ৫ কেজির বেশি পণ্য কিনতে দেওয়া হতো না, সীমা ছিল না বাংলাদেশিদের। আরও আছে ৫ আগস্টের পর বন্ধ থাকলেও ফের খোলার প্রক্রিয়া চলছে। প্রতিবেদনটি আমরা একটু পড়ে আসি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। তার এই উক্তির আরেকটি নজির সীমান্ত হাট। গত ১৪ বছরে দেশের বিভিন্ন সীমান্তে চালু করা হয়েছে ৮টি বাজার। এতে একতরফা লাভবান হয়েছেন শুধু ভারতীয় ব্যবসায়ীরাই। দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে আরেকটি প্রতিবেদন। নির্বাচন হতে পারে চলতি বছরের শেষ দিকে, সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা। আমরা দেখে আসি, জাপানে রাষ্ট্রীয় মিডিয়া সংস্থা NHK-কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন হতে পারে চলতি বছরের শেষ দিকে। গত বুধবার ঢাকায় জাপানি সংবাদ মাধ্যমটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। এ সময় কিভাবে তিনি দেশ পূর্ণ গঠনের পরিকল্পনা করছেন তার সম্পর্কেও জানান দেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রত্যাশা প্রাপ্তির ব্যবধান, আশা নিরাশায় জনগণ, অন্তর্বর্তী সরকারের ৬ মাস। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ পদে এখনও বহাল পতিত সরকারের আমলারা। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন ইতিবাচক, দাবি আদায়ে ১৭০টি আন্দোলন। দর্শক, আরো দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বোঝা ডক্টর ইউনূসের ঘাড়ে। রাজধানী ঢাকা এখনো আন্দোলনের নগরী, যেন দাবি দাওয়া আদায়ে মৌসুম চলছে। দাবি আদায়ের পালে হাওয়া লেগেছে। প্রতিদিনই নিত্য নতুন দাবিতে রাজপথের আন্দোলন দানা বাঁধছে। সড়ক ও রেল অবরোধের পাশাপাশি প্রধান উপদেষ্টার বাসভবনও ঘেরাও হচ্ছে। প্রধান উপদেষ্টার দফতর সূত্রে জানা গেছে, গত ৬ মাসে ১৭০টিরও বেশি আন্দোলন হয়েছে। আন্দোলনের কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। তবু পতিত সরকারের মতো দমন পীড়ন নীতির পরিবর্তে নমনীয় অবস্থানে দেখা যাচ্ছে সরকারকে। দর্শক, আরো দেখতে পাচ্ছি, হাসিনা পরিবারের সম্পত্তির উপর আক্রমণ করবেন না, বলেছেন প্রধান উপদেষ্টার আহ্বান। অবিলম্বে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পরিবারের সঙ্গে সম্পর্কিত সম্পত্তি থেকে ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। দর্শক, আসিফ মাহমুদের নিয়ে আরেকটি আমরা দেখতে পাচ্ছি প্রতিবেদন। বাসসকে আসিফ মাহমুদ, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকারের পদক্ষেপ শীঘ্রই। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত শুক্রবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাসসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। দর্শক, আরো দেখতে পাচ্ছি সারা দেশে আরো আওয়ামী স্থাপনায় হামলা ভাঙচুর। শেখ পরিবারের ভাস্কর্য মুক্ত কালীগঞ্জের মিনি জাদুঘর। ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জেরে আওয়ামী স্থাপনা ভাঙচুর অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ পরিবারের সদস্যদের ভাস্কর্য, দলীয় কার্যালয় ও জুলাই বিপ্লবের গণহত্যার দোসর ও লুটপাটকারী নেতাদের বাড়িঘর। দেশের বিভিন্ন জায়গায় হামলায় উদ্বেগ বিএনপির। দেশের বিভিন্ন স্থানে চলমান হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটি মনে করে, গণঅভ্যুত্থানের ৬ মাস পর এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই। এসব ঘটনা নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে দলটি। এই ইস্যুতে আগামী সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি। দর্শক, আরো দেখতে পাচ্ছি আমরা, জনগণের আশা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ।
সাক্ষাৎকারে নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, অর্থনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক পরিবেশ সহ বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। স্থিতিশীলতা ও ঐক্য বজায় রাখা এবং চাপ মোকাবিলার মধ্য দিয়ে জনগণের আশা পূরণে প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন তিনি। দর্শক, আরও দেখতে পাচ্ছি, কোনো অবস্থাতেই যেন সহিংসতা না ঘটে, বিবৃতিতে মামুনুল হক। দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুল হক। কোনো অবস্থাতে যেন সহিংসতা না ঘটে, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন সর্বাগ্যে প্রয়োজন সচেতনতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দর্শক, আরও দেখতে পাচ্ছি, রহস্যজনক আগুন শেখ সেলিমের বাড়িতে। শেখ সেলিমের বনানীর বাড়িতে গত বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে রহস্যজনক আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন নেভাতে আসেনি ফায়ার সার্ভিস। সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য পানির পাইপ দিয়ে তা নেভান স্থানীয়রা। গতকাল শুক্রবার বেলা 11:30টায় ওই বাড়িতে গিয়ে দেখা যায় ৩ তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগে থেকেই লুটের শিকার বাড়িটির দরজা জানালা খুলে নিয়ে যাওয়া হয়েছে। ৩য় তলা আগুনে পুড়ে কালো হয়ে গেছে। একটি কক্ষে তখনও আগুন জ্বলছে। বাড়িতে কোনো আসবাবপত্র নেই, কেবল কিছু ছবি, অ্যালবাম আর কাগজপত্র এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দর্শক, আমরা চলে এসেছি আমার দেশে ঢাকা নগরী পাতায়। উল্লেখ করা হয়েছে, জম টুপি পরিয়ে বিবস্ত্র করে পেটায় ছাত্রদলের আরিফকে। ডিবির নির্যাতনে বাম হাত অকেজো, ছিলেন ক্রসফায়ারের শঙ্কায়। 2 রাত ঘুম রেখে ছাত্রদল নেতা আরিফ বিল্লাহকে নির্যাতন করে ডিবি পুলিশ। নির্যাতনে বাম হাত অকেজো হয়ে যায় তার। তিনি ওই হাত দিয়ে কাজ তো দূরের কথা, কোনো কিছু ধরতেও পারেন না এখন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি হেফাজতে এবং পরবর্তীতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে লোমহর্ষক নির্যাতনের শিকার ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক সাক্ষাৎকারে আমার দেশকে এইসব কথা জানান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, সিভিল এভিয়েশনের ৩০০ কোটি টাকার প্রকল্প বাতিল। আওয়ামী লীগের সময় অনিয়ম দুর্নীতি জোর করে নেওয়া প্রকল্প। অনিয়ম দুর্নীতির কারণে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদারের সঙ্গে চুক্তির পরও শাহজালাল সহ কয়েকটি বিমানবন্দরে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাতিল করেছে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এসব প্রকল্প শেখ হাসিনা সরকারের আমলে অপরিকল্পিত ও অবৈধভাবে নেওয়া হয়েছিল। কোনো প্রকল্প নেওয়া হয়েছে জোরপূর্বক। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, ২১শে পদকের জন্য মাহমুদুর রহমানকে সহকর্মীদের শুভেচ্ছা। ২১শে পদক ২০২৫-এর জন্য মনোনীত হওয়ায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা। গতকাল শুক্রবার তিনি কারওয়ান বাজারে পত্রিকার কার্যালয়ে এলে নগরীতে আমরা দেখতে পাচ্ছি, শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল ডিবি। মেহের আফরোজ শাওন আমরা ছবি দেখতে পাচ্ছি, আর সোহানা সাবা। অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম গণমাধ্যমকে বলেছিলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বিভিন্ন পর্যায়ে বিষয় জিজ্ঞাসাবাদ করেছেন। কোনোভাবে ষড়যন্ত্রে লিপ্ত না হওয়ার হুঁশিয়ার উচ্চারণ করে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি প্রবাসীদের। প্রধান উপদেষ্টার সাক্ষাতে ৪৮ ঘন্টার আলটিমেটাম। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেলে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে কারা? নির্যাতিত বিদেশ ফেরত প্রবাসীরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ৬ দফা দাবি জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। প্রধান উপদেষ্টার সাক্ষাৎ সহ ৬ দফা দাবি তুলে ধরেন আরব আমিরাতে ফেরত প্রবাসী খালেদ সাইফুল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমরা আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে। উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের নিষেধাজ্ঞা সত্ত্বেও ন্যায় বিচার অব্যাহত রাখার ঘোষণা আইসিসির। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। শুক্রবার এক বিবৃতিতে এই নিন্দা জানায় সংস্থাটি। বিবৃতিতে আইসিসি জানায়, আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের বিচারিক কাজ অব্যাহত থাকবে। বিবৃতিতে সংস্থাটির কর্মীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। পাশাপাশি বলছে, এই আদেশ তাদের স্বাধীন ও নিরপেক্ষ কাজের ক্ষতি করার চেষ্টা। দর্শক, আরো দেখতে পাচ্ছি, সৌদি আরবের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিন প্রতিষ্ঠার পরামর্শ নেতানিয়াহুর।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, সৌদি আরবের পর্যাপ্ত জমি আছে, দেশটি চাইলে তাদের ফাঁকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। গত বৃহস্পতিবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 14-কে দেওয়া এক সাক্ষাৎকার তিনি কথা বলেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদি আরবে যথেষ্ট জমি রয়েছে, সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা সম্ভব। যদি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত মানতে তিনি রাজি কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, তিনি এমন কোনো চুক্তি করবেন না যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। দর্শক, আরো দেখতে পাচ্ছি শপথের পর ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরানের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আমেরিকার অর্থ বিভাগ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য তেহরানের তেল নেটওয়ার্ক। দর্শক, আরো দেখতে পাচ্ছি আমরা সিসির ব্যর্থতা যেভাবে তার রাজনৈতিক পতনের সূচনা করতে পারে। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ। অর্থনীতির উপর চাপ, আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষুণ্ণ ভাবমূর্তি, ক্রমেই বাড়ছে জনরোষ। 2014 সালে মিশরের ক্ষমতা সম্পূর্ণভাবে অধিকার করেন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। এর আগের বছর নির্বাচিত সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান করেছিলেন তিনি। এরপর থেকেই দেশটির অর্থনৈতিক, নিরাপত্তাজনিত ও রাজনৈতিক বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। দর্শক, আরো একটি প্রতিবেদন। আমেরিকার দাবিকে মিথ্যা বললেন পানামার প্রেসিডেন্ট, বিনা মাসুলে পানামা খাল পার। দর্শক, সম্পাদকীয় পাতায় একটি প্রতিবেদন উঠে এসেছে। মুজিবের বাড়ি ও হাসিনার দায়, লিখেছেন এম আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও সাবেক সভাপতি বিএফইউজে। আরো উল্লেখ করা হয়েছে এখানে, ভারত সরকারকেও দায় নিতে হবে ফ্যাসিস্টদের প্রতি জনরোষ। অবিলম্বে জমি উদ্ধার করুন, সরকারি জমিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। গুচ্ছ পদ্ধতির ভাঙন কার স্বার্থে? সমস্যার আরেক নাম ঢাকা কলেজ। একটা প্রতিবেদন চলে হয়েছে, হিজড়াদের চাঁদাবাজি রুখবে কে? অব্যবস্থাপনায় চলছে মেট্রো রেল, 8 মাসেও শেষ হয়নি সড়কের কাজ। দর্শক, সপ্তম পাতায় অভিমতে আমরা দেখতে পাচ্ছি, গাজায় ইসরায়েলি গণহত্যার শিকার এক এনা প্র্যাঙ্ক, লিখেছেন ওমর সুলাইমান। উল্লেখ করা হয়েছে, হিন্দ রজব তার মা উইসাম হামাদার কাছেও ফোন করে বলেছিল তাকে উদ্ধার করে নিয়ে আসার জন্য, কিন্তু তিনি তার মেয়েকে বলেছিলেন সেখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই কোনো যানবাহনও। হিন্দ যেন তাকে ক্ষমা করে দেয়। গত বছর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছিলেন উইসাম হামাদা। দর্শক, আরো দেখতে পাচ্ছি, আওয়ামী লেলিয়ে দেওয়া ফেসিবাদ, লিখেছেন ডক্টর হাসানুজ্জামান চৌধুরী। খালেদা জিয়ার সুস্থ হয়ে ফেরার অপেক্ষা। এই ছিল অভিমতের প্রতিবেদন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জমে উঠেছে অমর 21 বইমেলা। ছুটির দিনে শুক্রবার ডল নামে সব বয়সী মানুষের। আমরা আরো দেখতে পাচ্ছি, সমৃদ্ধ অঞ্চলের মুকুট হারিয়ে দারিদ্র্যের শীর্ষে বরিশাল। বিবিএসের জরিপ, জলবায়ু সংকট, শিল্পায়ন ও দ্বিতীয় সর্বনিম্ন। আরো আছে, কাজের খোঁজে বরিশালের মানুষ ছুটছেন ঢাকায়। ধানমন্ডি 32 নম্বরের পরিণতি যেন সচিবালয়ের না হয়। ফেসবুক লাইভে হাসনাত, 5 আগস্টের পর বেশি স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগ। আমরা শেষ পাতায় আরো দেখতে পাচ্ছি, ছুটির দিনে লোকারণ্য মেলা প্রাঙ্গণ, ধ্বংসস্তূপ দেখতে ভিড় উৎসুক জনতার। ধানমন্ডি 32-এ সুধা সদন। জলকামানে পণ্ড সরকারি কর্মচারী শিক্ষকদের পদযাত্রা। বগুড়া যুবদলের কমিটিতে যুবলীগ, ছাত্রলীগ। হাসিনার বক্তব্যে ভারতে কোনো ভূমিকা নেই, দিল্লিতে ব্রিফিং। আমরা আরো দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রের প্রাতরাশে যোগ দিলেন ফখরুল, খসরু জাইমা। আমরা জুলাই বিপ্লব নিয়ে একটি প্রতিবেদন। গুলি সাদমানের ডান পাশ দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। মৃত্যুর পর ছেলের পছন্দের রুটি আর বানান না মা। শহীদ হামিদুর রহমান সাদমান। শহীদ সাদমানের লাশ ঘুমের চেষ্টা হয়েছিল। দর্শক, এই ছিল আমার দেশের আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।